এখন বাজে 4:45। দেখে তোমাদের কি মনে হচ্ছে রাত 3 না? বিলকুল কিন্তু রাত 3 না, এখন কিন্তু সকাল 4:45। আর নাসিকে 4:45 মানে কিন্তু পুরো অন্ধকার। আর আমি তো ডেইলি এই সময়টাই উঠি, ওই জন্য ভাবলাম তোমাদের আজকের আবহাওয়াটা একটু দেখিয়ে দিই। আর এই দেখো অলরেডি কিন্তু আমি ইডলি খানিকটা কিন্তু বানিয়ে ফেলেছি, আর সাম্বারও কিন্তু অনেকক্ষণ আগে বানানো হয়ে গেছে। আর এগুলো আমি টেবিলের পরে ঠান্ডা করতে রেখে দিয়েছি। যেহেতু আমি ডাব্বাগুলোতে কোনো সময় গরম খাবার দিই না, আমার কর্তামশাইকেও কিন্তু দিই না বন্ধুরা, কেন কি খাবার খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য কিন্তু আমি টেবিলের পরে একটু ফ্যানটা চালিয়ে দিই, আর টেবিলের পরে খাবারগুলো রেখে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি দিই, সে আমার বাচ্চাদেরই হোক আর কর্তামশাইয়েরই হোক। ওতে কী হয় কি খাবারগুলো কিন্তু পচে না, কেন কি খাওয়ার সময় তো টাইম থাকে না, বাচ্চাদের নির্দিষ্ট টাইম থাকে কিন্তু কর্তামশাইয়ের টাইম থেকেও কিন্তু থাকে না। তা যাই হোক, খাবারগুলো প্যাক করা হয়ে গেছে, 3 জনের, কর্তামশাই খাবার নিয়ে চলে গেছে। আমার মেয়ে দুটিতে আজকে বিশাল খুশি, কিন্তু আজকে আমার মেয়েদের নাটক শুরু হয়েছে, মামা দুপাশে চুল বেঁধে দাও। আমার এগুলো না বড্ড বিরক্তি লাগে, একে তো ছোটো ছোটো চুল কী করে বাঁধবো, তাও কষ্ট মষ্টে বেঁধে দিচ্ছি। এরপরে এই দেখে আমার ছোটো মেয়েটিও জেদ করেছে, আমি যে তোমার চুল তো বাঁধা যাবে না, তুমি সুন্দর দেখে লাল হেয়ার ব্যান্ড লাগিয়ে নাও, যে কাপড়ের হেয়ার ব্যান্ড। দেখতে পাচ্ছ বন্ধুরা, মুখটা কিন্তু একটু রাগ রাগ ভাব আছে, কেন কি ওর চুলগুলো তো ছোটো ছোটো, কী করে চুল আমি বেঁধে দেবো বলো। এবার বাচ্চাদের নিয়ে আমরা চলে এসেছি, আর এই দেখো আমার মেয়েটি বারবার চেক করছে বাস আসছে কি আসছে না, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্তে থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, ঠান্ডা নাসিক থেকে একটুও কম হচ্ছে না, মারাত্মক ঠান্ডা। আর এখন বাজে সকাল পুরোপুরি 7টা। আমার ঘরের থেকে তো সূর্য ভগবানকে দেখাই যায় না, কিন্তু হাঁটতে হাঁটতে আমি যে জায়গাটাতে এসেছি সেখানটা এসে দেখছি সবেমাত্র সূর্য ভগবান টুকি টুকি করে উঠছে, মানে পুরোপুরি একটু আলো দিতে বেশ খানিকটা টাইম লাগবে। তা আমি আধা ঘন্টা 40 মতন হাঁটলাম, হাঁটার পরে এই যে ঘরে চলে এসেছি, যেন মনে হচ্ছে বিশাল বড় আমি কাজ করে এসেছি। অবশ্য বন্ধুরা, কাজটা কিন্তু অনেকটাই বড়, কেন সেই 4:45 থেকে এখন প্রায় 8:45 মতন বাজে সকালের। এতক্ষণ পুরো কন্টিনিউ এক জায়গায় দাঁড়িয়ে পুরো কাজবাজ করাটাকে চারটিখানি কিন্তু কথা বলে মনে হয় না। আমরা যদি অন্যেরটা বিচার করি তখন ভাবি কি আরে ও তো অনেক কষ্ট করলো, কিন্তু নিজের বিচারটা যখন করতে যাই তখন কিন্তু তার কোনো ভ্যালু থাকে না। তারপরে আমি এসে গেছি ওই যে আমার গরম গরম চা, ওটাকে বসিয়ে দেওয়ার জন্য। তোমাদের সঙ্গে আজকে আমি একটা খুব ভালো কথা শেয়ার করব। একটুখানি আগেই, মানে খানিকক্ষণ আগেই এই ঘটনাটা হলো। আমি হাঁটছি, তা আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, সে চাকরি করে। তো যথারীতি তার সাথে একটু দাঁড়িয়ে গল্প করলাম। সে আগে সকালবেলার দিকে কিন্তু একটু ওয়াকিং করে, যেহেতু ওর অফিসটা একটু লেটে শুরু হয়। তা যাই হোক, তা কথা বলতে বলতে ও আমাকে জিজ্ঞাসা করছে তুই কতদূর পড়াশুনো করেছিস, কী করেছিস, তোর ডিগ্রি কী। তা আমি ওকে বললাম আমার পড়াশোনা সম্পর্কে, যে আমি মাস্টার্স করেছি, চাকরি করার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি, যেহেতু আমি কলকাতার থেকে নাসিকে চলে এসেছি, আরও অনেক কথা। তা ওর কথাটা শুনে মনে হলো যে আমি একদম বেকার, আমার কোনো ভ্যালু নেই। সত্যি বন্ধুরা, সত্যি আমার কি ভ্যালু আছে? কোনো ভ্যালুই তো নেই। যে মানুষ চাকরি বাকরি করে না তার জীবনের কোনো ভ্যালু থাকে না। অনেক দিন পরে আজ মাছ রান্না করব, তো মাছগুলোকে প্রথমে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। আর চাটা যখন খেলাম না অনেক দিন পরে, কিন্তু বন্ধুরা এই খাটটার পরে বসে আমি চা খাচ্ছি, ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারছো, কেন কি আজ একটু সূর্য ভগবান উঠেছে, তো বেশ খাটটার পরে কিন্তু একটু একটু আলো পাওয়া যাবে। তা যাই হোক, মাছটা কিন্তু ঠিকঠাক হতে বেশ খানিকটা টাইম লাগবে, কম করে তো আধা ঘন্টা 40 মিনিট লাগবে। ততক্ষণ কিন্তু আমি ছোটোখাটো কাজবাজ রীতিমতন আমি করে নিই। একবার যদি আমি কাজ করে স্টার্ট করি, আমি কিন্তু আর বসে থাকি না, কেন কি সেই যদি বসে থাকি তখন আর পরে না কাজ করতে ইচ্ছা করে না। আর এই ঘরে দেখো, এই ঘরেও কিন্তু সূর্য ভগবানের আলোটা সেরকম দেখা যায় না, কেন কি এই ঘরের সামনে বড় বড় গাছপালা আছে। একদিন তোমাদের আমি দেখাবো যে এখানকার গাছপালাগুলো কেমন, একটু একটু নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এখনকার যে বর্তমান যুগ পড়েছে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, যেই হোক না কেন, সে যদি চাকরি না করে না বন্ধুরা, তার কিন্তু জীবনের কোনো ভ্যালু থাকে না। আগেকার সময়ে মানুষরা পড়াশুনো করতো, তারাও কিন্তু অনেক শিক্ষিত, কিন্তু তারা কিন্তু চাকরির পেছনে খুব কম মানুষই কিন্তু ঘুরেছে। আমার মাও কিন্তু প্রচুর শিক্ষিত, কিন্তু আমার মা সারা জীবন দেখেছি ওই রান্না বান্না সংসার এইসব নিয়েই কিন্তু পড়েছে। কেন কি আমাদের জয়েন্ট ফ্যামিলি, প্রায় আমরা 22-24 জন লোক কিন্তু আমরা একসাথে থাকতাম। এখন আমরা সবাই আলাদা হয়ে
গেছে, কিন্তু অনেক বছর পর্যন্ত কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। কিন্তু কোনো সময় আমার মার মুখে এই জিনিসটা শুনিনি যে মাকে কাজ করতে হবে, চাকরি করতে হবে। কিন্তু এখন দেখো প্রত্যেকটা মানুষের মুখে, এমনকি আমার মুখেও মাঝে মাঝে তোমরা শুনতে পাও, ইস যদি একটু চাকরি করতাম ভালো হতো। কথায় আছে না, যেরকম সময় সেরকম সময়ের সাথে সাথে কিন্তু দুনিয়াটা চেঞ্জ হয়ে যায়। তা যাই হোক, সকাল সকাল কিন্তু আমি অনেকগুলো জামা কাপড় ইস্ত্রিও করে নিলাম, মানে আয়রন করে নিলাম। কেন কি অনেক দিন ধরে এগুলো এখানে ছিল, তা আয়রন করার পরে আমি ফটাফট একটু এগুলোকে আলমারিতে তুলে রাখি। তুলে রাখার পরে আমি রীতিমতো আবার এসে গেছি রান্নাঘরে। ওই যে চা খাওয়ার সময় 15-20 মিনিট বসে আমি একটু আরাম করেছি, আর কিন্তু আমার বসে থাকার জো নেই। স্কুলে যাওয়ার সময় আমার মেয়েরা ডিমান্ড করেছিল, মাম্মা একটু পাঁপড় ছোটো মোটো আছে না, ওইগুলো একটু বানিও না। আমার মেয়েরা এই পাঁপড়গুলোকে বলে ছোটো মোটো পাঁপড়, বিভিন্ন শেপের আছে। এই পাঁপড়গুলো খেতে কিন্তু মন্দ লাগে না। তা আমি এক বাটি ভরে, বাটি না সরি বন্ধুরা, এক প্লেট ভরে কিন্তু পাঁপড় ভেজে রাখলাম। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ডাব্বাতে আমি তুলে রাখবো, বেশ ভালো থাকে কিন্তু। তা পাঁপড় ভাজার পরে আমি রান্নাঘর থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমি এই যে সোফাটা, যেটা প্রতিদিন পরিষ্কার না করলে হয়ই না, যেরকম বিছানা তোলাটা প্রতিদিন একটা রুটিনের মধ্যে থাকে, সেরকম এই সোফাটা ক্লিন করাটাও কিন্তু আমার নিত্যদিনের রুটিন। এই সোফা যদি আমি ক্লিন না করি আমার নিজেরই একটা অস্বস্তি লাগে, কেন কি এই সোফাটার উপরে দুনিয়ার কাজ বাজ সব কিন্তু করা হয়। তোমাদের সঙ্গে আমি আর একটা ঘটনা শেয়ার করছি। আমি যখন কলকাতায় যাই তো খুবই কম, বছরে একবার কি 2 বছরে একবার কি 3 বছরে একবার, তাও 8 দিন কি 10 দিন, খুব বেশি হলে 10 দিনটা খুব কমই হয়। বেশিরভাগ 1 সপ্তাহ 8 দিনের জন্যই কিন্তু যাই। তো ওই সময় গিয়ে ধরো কোনো সময় কোনো জায়গায় ঘুরতে গেলাম কাছাকাছি, তো ওই সময় যদি আমি আমার পুরনো বান্ধবীদের দেখতে পাই, বন্ধুদের দেখতে পাই, দেখি অনেকে কী সুন্দর চাকরি করে বাড়ি ফিরছে, কিংবা চাকরির জন্য যাচ্ছে, বাস ধরার জন্য, ট্রেন ধরার জন্য। আমার যে কী ভালো লাগে। আর মনে মনে ভাবিস, আমি কেন নাসিকে গেলাম, ভগবান কেন আমাকে নাসিকে ফেললো? যদি আমি এখানে থাকতাম আমি একটু কাজবাজের সাথে যুক্ত থাকতাম। ওই সব দেখে কিন্তু খুব ভালো লাগে, আর নিজের উপরে নিজের খুব রাগও হয়। আর এই দেখো তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাতে এসেছি। এই যে ফুল গাছের টবগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু আমি পুজো করি যে ফুল দিয়ে, ফুলগুলো কিন্তু আমি ফেলি না, এই টবের মধ্যেই রেখে দিই। এই টবের মধ্যে ফুলগুলো দিচ্ছি, জল দিচ্ছি, এগুলো কিন্তু সারের কাজ করে। তোমরাও কিন্তু বন্ধুরা যে ফুলগুলো দিয়ে পুজো দাও কোনো সময় কিন্তু ফেলবে না, হয় যদি তাহলে কিন্তু মানে যে সবজির খোসাগুলো সেইগুলো কিন্তু গাছের গোড়ায় দিতে পারো। আর এই যে আমি নিয়ে চলে এসেছি 2টো সাম্বার, মানে 2টো ইডলি আর 1 বাটি সাম্বার। এই ইডলি সাম্বারটা আজকের আমার ব্রেকফাস্ট। আমি কিন্তু সবসময় সকালের খাবার খাই না, কিন্তু আজকে কিন্তু খাওয়ার জন্য খুব মন হলো, ওই জন্য আমি বসে পড়েছি 2টো ইডলি আর 1 বাটি সাম্বার নিয়ে। আমরা যতই চেষ্টা করি না কেন বন্ধুরা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নেই, এই কথাটা অতি বাস্তব। কেউ বলতে পারবে না যে কার বিয়ে কোথায় হবে, কে কোথায় জন্মাবে, কেউ কিন্তু জানে না। কেউ বড় গলায় কিন্তু বলতে পারবে না, না আমি, না আপনি, না জগতের কেউ কিন্তু পারবে না। ওই জন্য আমি একটা জিনিস দেখেছি আমার বাড়িতে, মানে আমার ফ্যামিলিতে যারই বিয়ে হয়েছে না কেন সব কিন্তু কাছাকাছি পথ, এই আধা ঘন্টা 20 মিনিট, খুব বড় জোর 1 ঘন্টা। কিন্তু আমার দেখো বন্ধুরা, মানে টিকিট তো সহজে পাওয়াই যায় না, ট্রেনের টিকিট। প্লেনে তো আমরা যেতেই পারি না, সেটা তো স্বপ্নের জায়গা। সে যাই হোক, ট্রেনের টিকিটও কিন্তু সহজে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় ওই 1 সপ্তাহের জন্য যা হয়, তাতে কিন্তু পুষায়ও না। কিন্তু কি করব বলো, কাজও আছে, স্কুল আছে, সব কিছুই দেখতে হবে। তো যাই হোক, ভগবান যেখানে ফেলেছে সেখানেই থাকতে হবে। আর এই দেখো আমি এখন এসে গেছি বারান্দা খুব সুন্দর করে ক্লিন করে নিতে। বারান্দা মোছা মানে ঝাড়াও আমার হয়ে গেল, আর তার সাথে সাথে ম্যাটটাকেও আমি খুব সুন্দর করে বিছিয়ে রেখেছি। এবার আমি এসে গেছি ঘর ঝাড় দিতে। আমি কিন্তু সবার প্রথমে বারান্দা ঝাড় দিই, কারণ বারান্দা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু বারান্দার নোংরাগুলো ঘরের ভেতরে আর আসতে পারে না। কিন্তু দেখো বন্ধুরা, কি পরিমাণে ঘরের ভেতরকার নোংরা কিন্তু এটা কোন ঘরের থেকে জানো, যে ঘরটা একদম সামনের ঘর, ওই ঘরটার মধ্যে থেকে কিন্তু প্রচুর নোংরা বেরায়। আর তারপরে আমি এসে গেছি এই যে আজকে যে মাছ করব, এটা হলো তেলাপিয়া মাছ। নাসিকের কিন্তু তেলাপিয়া মাছটা খেতে বেশ লাগে। মাছ ভাজার ছোট্ট একটা টিপস দিয়ে রাখছি, অন্যান্য মাছ ভাজাটা একটু সোজা আছে, কিন্তু তেলাপিয়া মাছ ভাজাটা একটু টাফ আছে বন্ধুরা। ওই জন্য তেলটাকে যখন গরম করবে দেখবে যে তেল থেকে যতক্ষণ ধোয়া না ওঠে ততক্ষণ কিন্তু মাছ খবরদার দেবে না, নাহলে কিন্তু তেলাপিয়া মাছ ভাজা তো হবে না, কিন্তু গুঁড়োটা অবশ্যই হয়ে যাবে। অন্য মাছের মতন তেলাপিয়া মাছটা কিন্তু না। আজ কিন্তু আমি বেশি কিছু করলামই না, কেন কি অনেক দিন পরে মাছের ঝোল করছি তো, ওই জন্য কিন্তু শুধু মাছের ঝোল আর ভাতই কিন্তু করলাম। আর এই দেখো এক গাদা কিন্তু বাসন জড়ো হয়ে গেছে, কেন
সকাল থেকে আমি এখনও পর্যন্ত বাসনে হাতই দিইনি। দেখতে পাচ্ছ ইডলির এই বাসনগুলো, এগুলো মাজতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে। তা যাই হোক, করতে তো আমাকে হবে, যেহেতু আমার ঘরে তো কোনো বাইরে নেই, আমি নিজে নিজে করব, আরামসে করব বসে, কোনো টেনশান নেই। আমার কাজ আমাকেই করতে হবে, ওই জন্য একটু আরাম করে চকচকে করে বাসনগুলোকে মাজবো, বেসিনটা মাজবো। বেসিনটাও কিন্তু বেশ চকচকে করে কিন্তু আমি ডেলি মাজি, তাতে কিন্তু বেসিনটা দেখতেও ভালো লাগে আর বাসনপত্র মাজতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি তো ডেইলি ব্লগ করি বন্ধুরা, আমি কেমন ধরনের, আমার মানসিকতা কেমন, তোমরা কিন্তু আস্তে আস্তে জানতেই পেরেছে। এবার এই ডেইলি ব্লগ যারা করে তাদের চিনতে বেশি কিন্তু টাইম লাগে না। তা যাই হোক, আমি কি পড়াশুনো করেছি, কি করেছি, ডিগ্রি আমার কেমন, তাই নিয়ে কিন্তু কোনো মানুষের বিচার করা যায় না। একটা মানুষকে বিচার করতে গেলে শুধু একটু ভালো ব্যবহারটুকুই কিন্তু যথেষ্ট। তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কাছে আমার বারবার অনুরোধ থাকে যে আমার এই চ্যানেলটি একদমই নতুন, তোমাদের ভালোবাসা সহযোগিতার কিন্তু আমার সম্পূর্ণ প্রয়োজন, আর বড়দের আশীর্বাদও কিন্তু আমার প্রয়োজন। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।